আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাদার প্রতিপালনে ছিলেন তখন তার বয়স ছিল 6 বছর পর থেকে 8 বছর পর্যন্ত। এরপরে 8 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করেন। এরপরে তিনি তার চাচার প্রতিপালনে থাকেন। আপন চাচা আবু তালেব কত ভালোবাসতেন, তিনি ব্যবসা বাণিজ্য করতে আর কোথাও যান না, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাখেন, কোলে রাখেন, কাছে রাখেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, দীর্ঘদিন ভাতিজাকে লালন পালন করলেন, ব্যবসার জন্য কোথাও যাচ্ছেন না, কিন্তু কতক্ষণ আর বসে চলা যায়? ইনকাম বাণিজ্য না করলে সংসার চলবে কিভাবে? 12 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপনীত হলেন, বললেন ভাতিজারে আর কত বসে থাকা যায়, তাহলে আমি যাই একটু ব্যবসার জন্য বের হই। ব্যবসা নিয়ত করলেন, সিরিয়ার উদ্দেশ্যে কাফেলা রওনা দিল। ওই কাফেলার ভিতরে, ওই কাফেলার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন। বয়স ছিল মাত্র 12 বছর। কত বছর? 12 বছর। এমন একটা টাইম যখন রওনা দিয়েছেন, সবাই যাচ্ছে, কিন্তু একবার তিনি নিতে চেয়েছিলেন না, ছোট্ট মানুষ, তিনি চান নাই। হুজুরের চেহারা মোবারক দেখে, মুখটা মলিন দেখে চাচা আর মানতে পারেন না, বললেন ঠিক আছে, কেন আমাদের সাথে যাক। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ওইদিকে সিরিয়ার বসরা শহরের কাছে যখন গেলেন, ওইখানে একটা গাছের নিচে তাঁবু গাড়লেন, বিশ্রামের জন্য অবস্থান করলেন। ইহুদি ধর্মযাজক ছিল, যার নাম ছিল পাদ্রী বুহায়রা। পাদ্রী বুহায়রা তিনি আসমানি কিতাব, অন্যান্য কিতাবের মধ্যে দেখতে পেরেছেন যে যিনি শেষ নবী হবেন তার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া বিস্তার করবে। সুবহানাল্লাহ। তিনি লক্ষ্য করলেন কাফেলার সব লোকগুলি আসতেছে, কিন্তু মুহাম্মদ নামের এই ছেলেটি 12 বছর বয়স মাত্র, পিছনে পিছনে হাঁটতেছে। রৌদ্রের ভিতরে একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করতেছে। আবার দেখতেছেন পাথর এবং পাহাড়, গাছপালা সবাই সেজদায় নত হচ্ছে, রাসূলের কদম মোবারকে সেজদা দিচ্ছে এবং চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তিনি তো আগেই ওই যে তাওরাত জাবর ইনজিলের ভিতরে তিনি দেখেছেন যিনি শেষ নবী হবেন তার মর্যাদা এরকম থাকবে যে তাকে পাহাড় এসে সালাম দিবে, গাছপালা তার কদমে ঝুঁকে যাবে। শুধু তাই নয়, আকাশ থেকে পাখিরা উড়ে, পাখিরা পর্যন্ত সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যখন তাঁবু গাড়া হলো, সমস্ত লোকগুলি তাঁবুর নিচে বসলেন, কিন্তু চাচা মুরব্বী মানুষ, চাচার পাশে বসলে আদবের খেলাপ হবে। এজন্য হুজুরের আদর্শ ছোটবেলায় থেকে ছিল, তিনি আর চাচার পাশে গিয়ে বসলেন না, একটু দূরে গেলেন, একটা মরা গাছের সাথে ডেসা দিয়ে দাঁড়াইলেন। বুহায়রা পাদ্রী দেখতেছে আল্লাহর হাবিব ডেসা দেওয়ার সাথে সাথে গাছটা জীবিত হয়ে গিয়েছে, পল্লব ছড়িয়ে পড়েছে, গজায় দিয়েছে, গাছটা জীবিত হয়ে গেছে। এইগুলি লক্ষ্য করলেন। শুধু কি তাই, তিনি জানতেন যে যিনি আখিরি নবী হবে, ওই নবীজির পিঠের উপরে, কাদের নিচে মোহরে নবুয়তের সিল থাকবে, এটাও তিনি লক্ষ্য করলেন। এবার বুহায়রা গির্জা থেকে বের হয়ে আসলেন, গাছের নিচে এসে বললেন এই কাফেলার সর্দার কে? সবাই জবাব দিল এই কাফেলার সর্দার হচ্ছে খাজা আবু তালেব। কে? খাজা আবু তালেব। বুহায়রা পাদ্রী বললেন আমি একটু আপনাদেরকে আজকে মেহমানদারি করাইতে চাই। সুবহানাল্লাহ। খাজা আবু তালেব বললেন কত গেছি জীবনে এখান দিয়ে, কোনোদিন তো আপনি আমাদেরকে মেহমানদারি করানোর জন্য আহ্বান করেন না, ইনভাইট করেন না, আজকে কারণ কি? বলতেছে না, আপনারা বসছেন যেহেতু আমার মনে চাচ্ছে, সব কথা খুলে বলতেছেন যে আমার মনে চাচ্ছে একটু আজকে আপনাদেরকে আমি মেহমানদারি করাবো। ঠিক আছে, আপনারা আমার গির্জার ভিতরে আসেন, সবাই আসেন। সবাই কি করেন? আসেন। সবাই আসছে, কিন্তু তিনি তো তার সোনার হরিণ খুঁজতেছেন, দেখতেছেন সবাই বসছে, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের বর্তনে নাই। একটা চিৎকার দিলেন। বুহায়রা পাদ্রী বললেন আমি যার জন্য কাফেলা খাওয়াইতে খাওয়াইতে, মুসাফির খাওয়াইতে খাওয়াইতে গরিব হয়ে গিয়েছি, আর সেই লোকটা আপনাদের কাফেলার ভিতরে আসে নাই, ওই সোনার হরিণ না আসা পর্যন্ত আপনাদেরকে আমি খাবার দিব না। সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে গিয়ে বললেন ও আবু তালেব, ছোট্ট সেই মোহাম্মদ কোথায়? তিনি বললেন সে তো আমাদের মালামাল পাহারা দিচ্ছে, সে একজন বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ, সেজন্যই তাকে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। বুহায়রা পাদ্রী বলেন আবু তালেব রে, ওই মোহাম্মদ যতক্ষণে না আসবে আমি ততক্ষণে প্লেটে খাবার দিব না। গির্জার ভিতর থেকে একজনে দৌড়ায় গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে আসলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি খাবারের বর্তনে বসলেন, খাবার খাইতেছেন। বুহায়রা পাদ্রী কারো দিকে তাকায় না, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।
বুহাইরা পাদ্রী তিনি বর্ণনা দিয়েছেন, আমি দেখতেছি নবীজি 3 আঙ্গুল অথবা 5 আঙ্গুল দিয়ে খাবার খাচ্ছেন। এইভাবে খাবার খাওয়া সুন্নাত, খাবারে তাড়াহুড়া করা সুন্নাতের খেলাফ। তিনি ধীরে স্থির ভাবে খাবার খাইতেছেন, খাবারের প্লেটটা চেটে চেটে খাওয়া সুন্নাত তিনি খাইতেছেন। অর্থাৎ তার পূর্বেকার কিতাবে যেগুলি দেখছেন যে আখিরি নবীর বৈশিষ্ট্য কি থাকবে সবগুলি হুবহু মিলে যাচ্ছে। আর তার চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই যে বুহাইরা পাদ্রী অপলক দৃষ্টিতে তিনি তাকাইয়া রয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার খাবার শেষ, বিদায়ের পালা, কাফেলা ছিঁড়ে চলে যাবে। কাফেলার সর্দার খাজা আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব বলেন এই ছেলেটা আপনার কি হয়? খাজা আবু তালেব একটু কথাটা ঘুরাইয়া বললেন এই ছেলেটা আমার ছেলে। কে ছেলে? বুহাইরা পাদ্রী বললেন, না এই ছেলেটা আপনার ছেলে না, এটা আপনার ভাতিজা। সুবহানাল্লাহ বলেন। আমি ইনজিল কিতাবের মধ্যে দেখেছি এই ছেলেটার নাম হবে মুহাম্মদ, আর এই ছেলেটার পিতা হচ্ছে আব্দুল্লাহ, দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব, মা আমেনা। এই ছেলেটার পিঠের ভিতরে একটা নবুয়তের সিল আছে, মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। এবার আপনি ঠিক করে বলেন। আবু তালেব বললেন, হ্যাঁ আপনি যা বলেছেন সবই সত্য, তবে আপনি জানলেন কিভাবে? তিনি বললেন, আমি ইনজিল কিতাবের ভিতরে পেয়েছি। ও আবু তালেব, আপনি হয়তোবা জানেন না এই ছেলেটা কোনো সাধারণ মানুষ না, এটা হলেন আখিরি নবী। আপনি কি লক্ষ্য করেছেন আপনার এই ভাতিজা যখন হাঁটে রৌদ্রের ভিতরে মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে, গাছপালাগুলি কদমে সেজদায় ঝুঁকে যায়, অবনত হয়, এগুলি কি আপনি লক্ষ্য করেছেন? মরা গাছে রেশা দিয়েছে এবং গাছ সাথে সাথে জীবিত হয়েছে, পাতা পল্লব গজিয়ে দিয়েছে, এগুলি কি লক্ষ্য করেছেন? তবে আর দোহাই লাগে, আর এক কদম সামনে যাবেন না। অনেক এরকম ইহুদি ধর্মযাজক আছে, তারা এই ছেলেটাকে, এই বালকটাকে দেখলেই চিনতে পারবে, হয়তোবা যদি চিনতে পারে তাহলে এই ছেলেটাকে কতল করে ফেলবে। আর সামনে যাবেন না, সিরিয়ায় যাওয়ার দরকার নাই। আপনি মফরকের বাজারে যতগুলি মালামাল আনছেন ওইগুলি বিক্রি করে দিয়ে আপনার ভাতিজাকে নিয়ে আপনি মক্কায় চলে যান। সুন্দর একটা পরামর্শ দিলেন, আর বললেন চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, হারে ওই যুগ পর্যন্ত যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখতেন, যখন নবীজি নবুয়ত পাইতেন, নবুয়ত পাইবেন ওই যুগ পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখতেন, ও আবু তালেব, তাহলে অবশ্যই মুহাম্মদের হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। আফসোসের চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলতেছেন। এই কথাগুলি সব পুরোপুরি মানলেন। এবার আবু তালেব এসে বললেন কাফেলার লোকদেরকে, ব্যবসায়িক পার্টনারদেরকে, সিরিয়া যাওয়ার দরকার নাই, চলো এই কাছেই আছে বসরা শহরের পাশে মফরুকের বাজার, এইখানে আমরা আমাদের মালামালগুলি বিক্রি করে দিব। সবাই যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছনে। ওই বুহাইরা পাদ্রী দেখে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আরে সোনার হরিণটা চলে যাচ্ছে, আর কিছু সময় যদি তো ওই সোনার হরিণের চেহারা মোবারকটা আমি দেখতে পারতাম। যতক্ষণ দুই চোখের দৃষ্টিতে দেখা যায় ততক্ষণ পর্যন্ত বুহাইরা পাদ্রী কাঁদতেছে আর দেখতেছে। আর যখন চোখে দেখা যায় দৃষ্টির আড়াল হয়ে গেলে, আবু তালেব বর্ণনা দিয়েছেন, জানি না আল্লাহ তাআলা আমার ভাতিজার মধ্যে কি আজমাত আর বরকত দিয়েছে। আমি যখন মফরকের বাজারে চলে গেলাম, আমার মালামালগুলি আমি বিক্রি করলাম। আল্লাহর কসম, জীবনে সিরিয়ায় গিয়া আমি অনেকবার মালামাল বিক্রি করেছি, ব্যবসা করছি, কিন্তু ওই দিন যখন আমি মালামালগুলি বুহাইরা পাদ্রীর কথা অনুযায়ী, কথা মতে যখন আমি মফরকের বাজারে বিক্রি করে দিলাম, অন্য অন্য দিনের তুলনায় 10 গুণ বেশি মুনাফা হয়েছে, লাভ হয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি আজমত আর বরকত আমি জানি না, অনেক লাভ হয়েছে। এরপর আমি জানতে পারলাম যে আমার ভাতিজা হচ্ছে আখি নবী, আল্লাহ পাকের আপন দোস্ত। সুবহানাল্লাহ। আমি আমার ভাতিজাকে নিয়ে আসলাম। আমি আর কোথাও যাই না, কারণ এখন তো আমি জানতে পারছি সাধারণ মানুষ না, আমি কোথাও যাই না, কোথাও আমি ব্যবসার উদ্দেশ্যে যাই না। ভাতিজার বয়স হয়ে গেল 25 বছর, এইবার আমি অভাবে পড়ে গেলাম, আমি একেবারে গরিব হয়ে গেলাম। এক পর্যায়ে বললাম, মুহাম্মদ আর কত বসে থাকবি, এইভাবে সংসার চলে নাকি? একটা ব্যবসা বাণিজ্য শুরু কর বা একটা চাকরি বাকরি কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমাকে চাকরি দিলেই তো আমি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে চাকরি দিলেই তো আমি করতে পারি। কি করবেন? আবু তালেব তিনি চলে গেলেন। ওই সময় মক্কার ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে খাদিজা। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাম ছিল? খাদিজা। খাদিজার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ওগো খাদিজা, আপনি তো মক্কার ধনাঢ্য ব্যক্তি, আমার একটা ভাতিজা আছে, খুব ভদ্র, হ্যাঁ, খুব বিনয়ী, যদি আপনি একটা চাকরি দিতেন। কি করতেন? চাকরি দিতেন, তাহলে আমরা স্বাবলম্বী হতে পারতাম, সংসার চালাতে আমাদের কষ্ট হতো না, আমরা আপনার উপরে খুব কৃতজ্ঞ হতাম, খুশি হতাম। এখন চাচার কাছে প্রশ্ন করছে, আপনার ভাতিজা কি লেখাপড়া করছে? কয় না, কিছু লেখাপড়া করে নাই।
ভাতিজা যে কত এলেম আছে চাচা তো নিজেই জানে না, ঠিক কিনা বলেন? কারণ লেখাপড়া তো করে, লেখা দেখছি লেখাপড়া যেহেতু করে নাই, যদি সার্টিফিকেট থাকতো তাহলে বড় একটা চাকরি দেওয়া যাইতো। এবার আপনি আপনার ভাতিজাকে গিয়ে জিজ্ঞাসা করেন আমার কিছু বকরি আছে, এই বকরির রাখালির চাকরিটা আপনার ভাতিজা করবে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। আসছে চাচা এসে বললেন, মোহাম্মদ রে, তোমার যদি আজকে সার্টিফিকেট থাকতো তাহলে খাদিজাতুল কুবরা তোমাকে অনেক বড় চাকরি দিয়ে দিত, কিন্তু তোমার তো সার্টিফিকেট নাই, এভাবে বড় লেখাপড়া নাই, কাজী উনি বলছেন যে তুমি তার বকরির রাখাল হবে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পরে বললেন, চাচা আমার কেন জানি খাদিজার বকরির রাখাল হইতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বকরির রাখালি করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন ছাগল পালা এটা ধৈর্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? ছাগল পালা কি ধৈর্যের ব্যাপার। ছাগল আপনি টান দিবেন একদিকে যাইবে আর একদিকে। আপনি ছাগল কোনোদিন পুকুরে পারেনি গোসল করে দেখছেন? আপনি জোরে জোরে টানবেন, এক পর্যায়ে দেখা যাবে দড়ি ছিঁড়া রশি ছিঁড়া আপনি পুকুরে পড়বেন, ছাগল পড়বে না। এটা খামি দেওয়া, এটা খামি দেওয়া প্রাণী। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু যুগের মধ্যে ছাগল মার্কা উম্মত থাকবে, মানুষ থাকবে, থাকবে কিনা, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বকরির রাখালি করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, তো বললেন যে আমার মনে চাই কেন জানি আমি খাদিজার রাখাল হতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এবার চাকরি নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা তিনি রাখালি করতেছেন, বকরির রাখালি। খাদিজাতুল কুবরা তিনি লক্ষ্য করতেছেন, যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি নিলেন খালি বরকত আর বরকত। ছাগলের বাচ্চা দেয় বেশি। মুহাম্মদ যেই পুকুরে পাড় দিয়ে হেঁটে যায় মাছ বেড়ে যায়, বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলে বছরে ফল বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী যদি কোথাও কোনো কাফেলা ব্যবসার জন্য পাঠায় সেখানে মুনাফা বেশি হয়, সব জায়গায় বরকত, সব জায়গায় লাভ। এইগুলি লক্ষ্য করে আরো অনেক কিছু লক্ষ্য করলেন। এবার তিনি দেখলেন সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কথার ভিতরে কোনো ভেজাল নাই, নয় ছয় নাই, বাটপারি নাই, সিটারি নাই, ধান্দাবাজি নাই, সব দিকে পরিপূর্ণ। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যার চরিত্রে সার্টিফিকেট দিয়েছে, এই মানুষটার চরিত্র দেখে আম্মা জান খাদিজা মুগ্ধ হয়ে গেছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আরে আমি যদি মুহাম্মদের স্ত্রী হইয়া যদি বাকি জীবনটা কাটাইতে পারতাম, আমি জীবনে ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি চিন্তা করলেন যে বান্ধবী দিয়ে একটা প্রস্তাব দেই, মুহাম্মদ রাজি হয় কিনা। পরে এটাও ভাবলেন, বান্ধবী গিয়ে আমার কথা বললো, মুহাম্মদ রাজি হইল না, তারপর যদি বান্ধবী মানুষের কাছে বললে দেয় তাহলে আমার একটা লজ্জা না। এই জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত এক জায়গায় একটা রুমে ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ রে, আপনার চেহারাটা বড় সুন্দর। কথা বুঝে আসছে? আপনার চেহারা বড় সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। সবই আল্লাহর ইচ্ছা। আপনার চরিত্র অনেক ভালো, সবই আল্লাহর ইচ্ছা। যাই বলে সবই আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা বিষয় আছে, যারা প্রেম বর্তমানে করে আর যারা করতেছে, ফট করে তো একটা মেয়ের যে আই লাভ ইউ বলা যায় না, যায় আগে গুছান লাগে না? খাদিজা গুছাইতেছে, গুছাইতেছে, এক পর্যায়ে চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে বলতেছে, মুহাম্মদ রে, আমার কেন জানি মনে হয় বা মনে চায় যে বাকি জীবনটা আপনার স্ত্রী হয়ে যদি কাটাইতে পারতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম একটা সুযোগ আপনি, আমি বা আমরা যুবকেরা এই যুগের যদি পাই যে একজন ধনাঢ্য ব্যক্তি তারে বিবাহের প্রস্তাব দেবে, তাই যুবকটা কি করবে? সাথে সাথেই তো ইয়েস বলে দেবে, ঠিক না? কি বলবে? ইয়েস, যে আমি তো রাজি, আমার তো সম্পদ দরকার, লোভের কারণে। কারণ বর্তমান মানুষ তো লোভী, ঠিক কিনা বলেন? বর্তমান মানুষগুলি লোভী, লোভীর কারণে মানুষের নৈতিকতা, মানুষের চরিত্র সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক কিনা বলেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার নৈতিকতা কি, তার আদর্শ কি। তিনি বললেন, আপনি প্রস্তাব দিয়েছেন ঠিক আছে, আমি সরাসরি কোনো রেজাল্ট দিতে পারবো না, কারণ আমার তো গার্জিয়ান আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কি আছে? গার্জিয়ান আছে। বর্তমান ছেলেপেলেরা এটা বলে না, বিয়ের অফার পাইলে বিয়ে করে, বাপও লাগে না, চাচাও লাগে না, বড় ভাইও লাগে না, বড় বোনাইও লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার গার্জিয়ান আছে, আমার অভিভাবক আছে। আম্মা জান খাদিজা বললেন, ওগো মুহাম্মদ, তোমার তো বাবা নাই, তুমি তো এতিম, মা নাই, তাহলে তোমার গার্জিয়ানটা কে? দাদাও তো নাই। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, ও খাদিজা, যেই চাচা আপনার বাড়িতে আমাকে রাখালের চাকরি দিয়ে গিয়েছেন, ওই চাচা আবু তালেব হচ্ছেন আমার বর্তমান গার্জিয়ান। সুবহানাল্লাহ। তিনি তো অভিভাবক। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচাজি, একটা খুশির খবর আছে, খুশির সংবাদ আছে। কি সংবাদ? খাদিজা তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। চাচা বললেন, তুমি কি বলেছো, কি জবাব দিয়েছো? আমি বলেছি যে আমার গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান আছে। তুমি চাইলে তো ইয়েস বলতে পারতা, নট বলতে পারতা, কিছুই বলো নাই, গার্জিয়ানের কথা বলেছো। এই কথা শুনে
খাজা আবু তালিবের চোখ থেকে জর্জর করে পানি পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, চাচাজি, খুশির সংবাদ শুনলে মানুষ খুশি থাকে, আনন্দ প্রকাশ করে, আপনি কাঁদেন কেন? আবু তালেব বললেন, মোহাম্মদ রে, এটা কোনো দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। তুমি চাইলে ইয়েস বলতে পারতা, তোমার নট একটা সিদ্ধান্ত নিতে পারতা, কিন্তু তুমি যে আমাকে খাদিজার সামনে বড় করেছো, আমাকে গার্জিয়ানের কথা বলেছো, এই আনন্দে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরের গোটা জীবনেটা কি আদর্শ, দেখেন এখানেও আদর্শ, ঠিক কিনা বলেন? এখানেও কি আদর্শ। এই জন্য ভাইরা আমার, ভাগ করবেন না, এই ডিভাইডেড করবেন না যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছেন না। নবী হয়েই জগতে তাশরীফ আনছেন, 40 বছরের নবুয়তের প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করবো, যেহেতু সময় অনেক লম্বা হয়ে গিয়েছে, আলোচনা সামনে আর বাড়া যাচ্ছে না। আমরা নবীর জীবনী, গোটা জিন্দিগিটা আমরা জীবনের উপরে আমরা আমল করতে চাই, নবীর আদর্শে আদর্শিত হইতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলেই বলে আমিন।